এরপর আসে রুটিন নিয়ে। দেখো এটা গুরুত্বপূর্ণ বিষয়, রুটিনটা একটু আমি বলি। ধরো রুটিনটা কীরকম হয়, এক্ষেত্রে তুমি প্রথমে আমাদের যেই কোশ্চেনটা সবার বেশি হয়, ভাইয়া কয় ঘন্টা পড়বো, এক্ষেত্রে এই বিষয়টাকে ভুলে যেতে হবে। কয় ঘন্টা এটা মাথা রাখবে না। তুমি প্রতিদিন ঘুম থেকে উঠবে, ধরো তুমি সকালে ফজর নামাজ করেছো, এরপরে তুমি পড়া শুরু করবে। ধরো তুমি একটা খাতায় একটা খাতা নিবে, সেই খাতায় মূলত আজকের ডেট দিবে এবং তুমি বাংলা আজকে কী কী পড়বে সেই টপিকগুলো তুমি এখানে লিখে রাখবে। আর ইংরেজি যেই টপিকগুলো পড়বে সেগুলো তুমি লিখে রাখবে। জিকে যে টপিকগুলো পড়বে সেগুলো তুমি একটা খাতায় লিখে রাখবে, ওকে। তারপর তুমি সুন্দর করে এই টপিকগুলো শেষ করার ট্রাই করবে। এবং যখন তুমি সকাল থেকে পড়া শুরু করেছো এবং যতক্ষণ তোমার পড়া শেষ হয়, এটা মূলত আমরা টাইমটা মেজার করবো কি দিয়ে, তোমার টপিকগুলো দিয়ে। যদি তুমি তোমার টপিকগুলো যদি 4 ঘন্টায় শেষ হয়ে যায়, তোমার পড়া শেষ। যদি তোমার টপিকগুলো 6 ঘন্টায় শেষ হয়, তখন তোমার এটা কি হবে, তখনই তোমার পড়া শেষ হবে। সামারি হলো যে কত ঘন্টা পড়বে সেটাও আমরা ম্যাটার করব না, আমার টপিকগুলো শেষ করতে কত ঘন্টা লাগে সেটার উপর ম্যাটার করে কিন্তু আমরা কি করব, পড়া শুরু করব। এবং এটা হলে কি হবে, তোমার পড়াটা অনেক গোছালো হবে। সবাই কিন্তু এটাই সাজেস্ট করে, আমিও কিন্তু এটাই পড়েছিলাম, কারণ এটার গুরুত্ব অনেক বেশি। তোমার পড়াগুলো কী কী পড়ছো তা নোট থাকবে এবং তোমার একটা কী থাকবে, গোল থাকবে। প্রতিদিন ঘুম থেকে উঠে একটা গোল থাকবে, আমি এই টপিকগুলো শেষ করে ফেলবো। এইটা হলে অনেক ভালো একটা প্রিপারেশন হবে, ওকে। তাহলে যদি রাতে পড়ো তাহলে এইভাবে করবে আর কি। অর্থাৎ তুমি যখনই পড়ো, পড়ার শুরুতে একটা নোট খাতা রেখে কী কী পড়বে তার নোট করবে এবং যতক্ষণ না পড়া শেষ না হয় ততক্ষণ পড়তে থাকবে।